আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার আজকের রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন, আইসক্রিম। এই দুধ দিয়ে কালারিং আইসক্রিমটি আমি আজকে তৈরি করেছি। এই আইসক্রিমটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিম খেতে বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি আজকে আইসক্রিমের রেসিপিটি আপনাদেরকে দেখাতে চাই। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমি এখানে দুধ নিয়েছি হাফ লিটার পরিমাণ। আমি দুধটাকে চুলার উপরে দিয়ে দিলাম গরম করার জন্য। এটা গরম হচ্ছে। এটা দেখুন বলক উঠে এসেছে, ফেনা দেখা যাচ্ছে। আমি এটাকে অনবরত নাড়তে থাকছি, তা না হলে এটা উতলিয়ে পড়ে যাবে। এটা জাল দিতে থাকবো। অনেকক্ষণ জাল হয়ে গেলে এটাকে আমি চিনি অ্যাড করব। তবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি আঁচটা একটু কম করে দিলাম, কারণ দুধটা উতলিয়ে পড়ে যেতে পারে, তাই এজন্য জালটা কম করে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। এবং জালটা হাই হিটে না দিয়ে আমি আঁচটা একটু কম করে দিয়েছি। চিনিটা গলে গেছে। এখন আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার। এই ইয়েলো ফুড কালারটা আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ দুধের সাথে মেশানোর জন্য। এটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। এটাকে নেড়ে নিতে হবে এবং জালটা অল্প আঁচে রাখতে হবে। দুধটা ততক্ষণ পর্যন্তই আসলে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে এবং অনেকটা দুধটা একটু কম হয়ে আসে। দুধটা অনেকটা কমে এসেছে, কালারটাও সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আর দুধটাকে জাল দেব না, দুধটা ঠান্ডা করতে দেব। আমি দুধটা ঠান্ডা হয়ে গেলে যে পাত্রে আইসক্রিমটা করতে দেব সেটাতে ঢেলে আমি ফ্রিজে রেখে দেব এবং একদিন পর আপনাদেরকে ফিরে এসে দেখাবো আমার আইসক্রিমটি কেমন হয়েছে। ভিউয়ার্স, ফিরে আসলাম একদিন পর। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আইসক্রিমটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আইসক্রিমটা দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। দেখুন দেখতে খুবই ভালো লাগছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।